ওকে, আপনার নাম না করুন এখন বিল বলে নাও। আরে লে তোলো ভাই, আপনি যান না। মিসিং হয়ে গেলে পরে তো ঝামেলা করবো। আলি থেকে নিতে ফাইল বাদ করো। এটাকে দিয়ে দিন। এই আপা এদিকে বইনে নিয়ে যান, বইনে নিয়ে যান। না ভাই ভাই ভাই, আপনি যান না। ভিডিওতে আপনারা তো শাস্তি দেবেন না। না আপনি শাস্তি দেবেন। তারপরে আমরা গেলাম, তো যা দেখি ওনার ওই যে বাইরের টেবিলের উপরে 2, 4, 5 আপনি টাকার মাধ্যমে এই টিকাগুলো আপনি প্রদান করছেন। ধরো কয়েকদিন ধরে আমরা এই অভিযোগ, তাহলে কেন এই টিকা কার্ডগুলো আপনি নিজের মতো করে বানাইছেন? মানুষকে কেন প্রতারিত করতেছেন? আপনি যে টিকাগুলো দিচ্ছেন, এই যে আইনত দণ্ডনীয় অপরাধী, আপনি জানেন না? না স্যার, আমাদের সূর্য আজ বন্ধ হয়েছে, এরপর আমি বেকার হয়ে গেছি, চলতে পারি না, এর জন্য টুকিটাকি কাজ করে আর কি। ওটা বেশি না, হ্যাঁ এটা কি টিভি দিবে? হ্যাঁ, কবে? মোবাইল টেক মাসে দিয়ে দিন। মোবাইল আমার কাছে রিমোটটা। আচ্ছা রাখেন, আপনার ওর কাছে না মোবাইল? মোবাইলটা দাও। আর আমি ফোনে কথা বলতেছি। হ্যালো। হ্যাঁ। ওগুলো বানায় নিয়ে যেতেছে। কি করে নিয়ে আসলে? কাগজ না না কাগজ নারায়ণগঞ্জ সদর উপজেলায় গত কয়েকদিন ধরে আমরা কিছু অভিযোগ পাচ্ছিলাম সেবাগ্রহীতাদের কাছ থেকে, যে কিছু লোক টাকার বিনিময়ে হলো ইপিআই টিকা দিচ্ছে, এবং ইপিআই টিকা দেওয়ার সময় যেটা বাচ্চাদের জন্য জীবন রক্ষাকারী একটা টিকা ডোজ দেওয়ার জন্য তারা টাকা চাচ্ছিল। তো সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা উপজেলা যে স্বাস্থ্য কর্মকর্তা আছে ওনার সহযোগিতা নিয়ে আজকে আমরা একটা টিম প্রেরণ করি। তো সেই টিম হলো গিয়ে প্রথমে দুজনকে হাতে নাতে ধরে একটা স্থান থেকে এই টিকা দেওয়া অবস্থায়। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এগুলো ব্যক্তিগত উদ্যোগে দিচ্ছে, কিন্তু তাদের কোনো বৈধ কোনো প্রতিষ্ঠান থেকে অনুমোদন নেই। তৎপ্রেক্ষিতে তাদেরকে আরও অধিকত জিজ্ঞাসাবাদে তার কাছে আমরা জীবন রক্ষাকারী বেশ কিছু টিকার উপাদান পাই, একই সাথে জরায়ুর ক্যান্সার থেকে শুরু করে হেপাটাইটিস বি সহ অন্যান্য রোগের হলো প্রতিষেধক পাই। তো যে প্রতিষেধকগুলো উনি দিচ্ছিলেন এই প্রতিষেধকগুলো দেওয়ার ওনার কোনো বৈধ অনুমোদন ছিল না। একই সাথে উনি এগুলো যেইভাবে সংরক্ষণ করতেছিল সেটা সঠিকভাবে সংরক্ষিত করতেছিল, যে নির্দিষ্ট টেম্পারেচারে সংরক্ষণ করার কথা তিনি সেটা না করে এগুলো দিচ্ছিল। একই সাথে এই টিকা দেওয়ার জন্য তিনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিচ্ছিল জনগণের কাছ থেকে। আপনারা অবগত আছেন যে ইপিআই সম্পূর্ণ সরকারিভাবে দেওয়া হয় এবং এটা জন্য সরকার নির্ধারিত কোনো ফি নেই, এটা বিনামূল্যে জনগণকে দেওয়া হয় বাচ্চাদের জীবন রক্ষার জন্য। তো যেহেতু উনি এরকম একটা কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেছেন এবং একই সাথে এই কর্মকাণ্ডের দ্বারা বাচ্চাদের জীবন হুমকির সম্মুখীন করেছেন ওনার এই কর্মকাণ্ডের দ্বারা, তো সেই জন্য ওনাকে বাংলাদেশ দণ্ডবিধি 1860-এর 269 ধারা মোতাবেক 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত না হওয়ার জন্য ওনাকে সতর্ক করা হয়।